শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। দুর্নীতির অভিযোগ উড়িয়ে ইউনূসকে চ্যালেঞ্জ হাসিনা পুত্রের, মামলার হুঁশিয়ারি রুশ সংস্থারও। এরপরে জানাবো চূড়ান্ত খেলা শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ, টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, পুরোদমে মাঠে নামার পরিকল্পনা। এদিকে জানিয়ে দিব নারায়ণগঞ্জে বিএনপির দু গ্রুপের তুমুল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। এবং সবশেষে জানিয়ে দিব জয় বাংলা স্লোগান দেওয়ায় 15 জনকে পুলিশে দিল জনতা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দুর্নীতির অভিযোগ উড়িয়ে ইউনূসকে চ্যালেঞ্জ হাসিনা পুত্রের, মামলার হুঁশিয়ারি রুশ সংস্থারও। নিজের এবং পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে লম্বা বিবৃতি দিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসিনা পুত্র বলেছেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের লেনদেনে যুক্ত বলে দাবি করা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। বাংলাদেশে গত কয়েকদিন ধরে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতিতে শোরগোল চলছে। বাংলাদেশ সরকার হাসিনা জামানায় দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে। আলাদা করে তদন্ত শুরু হয়েছে রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে। রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় রূপপুরে 2টি পরমাণু বিদ্যুৎ ইউনিট তৈরি হচ্ছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকের অভিযোগ, ওই প্রকল্পে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ এবং বোন ঝি টিউলিপ সিদ্দিক কমিশন পেয়েছেন। ব্রিটেনের নাগরিক টিউলিপ বর্তমানে সে দেশের মন্ত্রী। ব্রিটেনের মন্ত্রিসভার এথিক্স কমিটি টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। টিউলিপ হলেন হাসিনার বোন শেখ রেহানার কন্যা। 2013 সালে তিনি তার মাসি তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরে গিয়েছিলেন। দুদকের অভিযোগ, রুশ সরকারি সংস্থা রসাটমের সঙ্গে বিদ্যুৎ প্রকল্প নিয়ে মধ্যস্থতা করে কমিশন নিয়েছেন টিউলিপ। হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে শুধু ওই প্রকল্প থেকেই 500 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে তদন্ত শুরু করেছে দুদক। এদিকে রসাটম এক বিবৃতিতে ঘুষ দিয়ে বাংলাদেশে ররাত পাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে প্রয়োজনে তারা আদালতে যাবে। ওই সংস্থার দাবি, বিশ্বের 30টি দেশে তারা পরমাণু বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। কোথাও ঘুষ দিয়ে কাজের বরাত পাওয়ার অভিযোগ ওঠেনি। কোম্পানিটির দাবি, স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করে থাকে রসাটম। দুদক তদন্ত শুরুর পর সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে এক ফ্রেমে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিক। জানা গিয়েছে ব্রিটিশ এথিক্স কমিটিকে টিউলিপ বলেছেন, শেখ হাসিনার ওই সফরে তার যোগদান ছিল একান্তই ব্যক্তিগত। দীর্ঘ সময় পর মাসির সঙ্গে মুখোমুখি সাক্ষাতের জন্য মস্কো গিয়েছিলেন, কারণ লন্ডন থেকে ঢাকা যাওয়ার থেকে মস্কো পৌঁছানো সহজ। ছবিটির বিষয়ে তার বক্তব্য, রুশ প্রেসিডেন্ট পুতিনের ইচ্ছায় ওই ছবি তোলার সময় থাকতে হয়েছিল। পুতিন তার মাসি প্রধানমন্ত্রী হাসিনা সহ পরিবারের সকলের সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত, ওই সফরের সময় সজীব ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সজীব লম্বা পোস্টে বলেছেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। তিনি আরও লিখেছেন, আমি যুক্তরাষ্ট্র 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও ভাই বোনেরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। অভিযোগ নিয়ে বিস্ময় প্রকাশ করে জয় লিখেছেন, যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারের কাছেও আমরা কখনো যাইনি। $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয়। চূড়ান্ত খেলা শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ, টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। নিজেদের দল গোছাতে এবং শেখ হাসিনাকে ফেরাতে কঠিন পদক্ষেপে যাচ্ছে আওয়ামী লীগ। জানুয়ারির শেষের দিকে প্রাথমিকভাবে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামানোর চিন্তা রয়েছে দলটির। ধাপে ধাপে গিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে চূড়ান্তভাবে সংগঠিত হয়ে রাজপথে নামার পরিকল্পনা রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। ওই দিন
সেদিন রাজপথে তারা 2006 সালের 28 অক্টোবরের মতো এমন একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় যাতে অন্য কেউ ক্ষমতা নিতে অনেকটা বাধ্য হয়। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য এই বার্তা ছড়িয়ে দিতে দলটির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এবং মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। ঢাকার তৃণমূল পর্যায়ের এক নেতা আলাপকালে বলেন, আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায় আসবে এমন ভাবনা দলের শীর্ষ পর্যায়ের কারোর মধ্যে এখন আর নেই, তবে ছাত্ররাও ক্ষমতায় থাকতে পারবে না সেই পরিস্থিতি তৈরি করার জন্য কাজ চলছে। জানুয়ারির শেষের দিকে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন দেখতে পাবেন অন্য কেউ ক্ষমতা দখল করে আছে। এরপরই যে নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে পাবে এমন আশা দৃঢ়ভাবে তৈরি করা হচ্ছে। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, হিন্দুদের উপর হামলা, নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামার জন্য এবং এখন থেকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপন থেকে কাজ করছেন। যুবলীগের এই নেতা আরো বলেন, জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি টার্গেট। এর মধ্যে আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানায় আরো ভয়াবহ অস্থিরতা তৈরি হবে। নতুন বছরে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা ইস্যুতে শ্রমিকরা মাঠে নামবে। এ সময়ের মধ্যে অন্তত আরো 150 থেকে 200 কারখানা বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হবে মানুষ ক্ষুব্ধ হয়ে যাতে রাস্তায় নেমে আসে। নতুন নতুন ইস্যুর মাধ্যমে এক প্রকার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। 5 অগস্টের পর জুডিশিয়াল কুর মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন, আনসারদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষ, সরকারি বেসরকারি চাকুরিজীবীদের আন্দোলনের উপর ভর করছে দলটি। নারায়ণগঞ্জে বিএনপির দু গ্রুপের তুমুল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা পাভেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডীতলা মন্দিরের সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে ও কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার 6 নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্বশত্রুতার জেরে তার ওপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহত পাভেলের বড় ভাই শাহিন মিয়া বলেন, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপনের সঙ্গে 6 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক বায়েজিদের ঝগড়া হয়। এ সময় আমার ছোট ভাই চণ্ডীতলা মন্দিরের সংলগ্ন পাশে অবস্থান করছিল। পরে উভয় পক্ষের লোকজন পাভেলকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। কোন সন্ত্রাসী যেন কাঞ্চনের মাটিতে না থাকতে পারে, আর যেন কারো ভাই হারাতে না হয়। কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি বলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপন ও 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বায়েজিদের সংঘর্ষ বাধে। সে সময় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল তাদের ঝগড়া থামানোর জন্য এগিয়ে যায়। এ সময় দুপক্ষের লোকজনের পিটুনিতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। জয় বাংলা স্লোগান দেওয়ায় 15 জনকে পুলিশে দিল জনতা। কিশোরগঞ্জের পাকুয়ান্দিয়ায় খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ায় 15 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার 25 ডিসেম্বর ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদি এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার সময়
সময় এলাকাবাসীর হাতে ওই 15 জন যুবক আটক হয়। পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন। বুধবার 25 ডিসেম্বর সকাল 7:30টার দিকে উপজেলার শ্রীরামদি এলাকায় 15 জন যুবক খেজুরের রস খেতে আসে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।